দিনটি ছিল 12ই জুন। ঘড়িতে তখন বাজে দুপুর 1:39। হঠাৎই গুজরাটের আহমেদাবাদ এয়ারপোর্টে বেজে উঠল মেডে মেডে। হঠাৎই এক বিশাল আওয়াজে ভেঙে পড়ল একটি বিমান। 242 জন যাত্রী নিয়ে পুরো বিমানটি আগুনে ঝলসে গেল। বেঁচে রইল মাত্র একজন। কি এমন হয়েছিল এই বিমানটির সাথে যে হঠাৎই এরকম এক ভয়ঙ্কর বিপর্যয়ে পুরো বিশ্ব কেঁপে গেল? চলুন আজকের ভিডিওতে সেটাই জানা যাক। 12ই জুন 1:38 গুজরাটের আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে বোয়িং 787 নামক বিমানটি গুজরাট থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। আর হঠাৎই 1 মিনিট 50 সেকেন্ড পর বিমানটি ভেঙে পড়ে একটি মেডিকেল হস্টেলের ওপর। বিমানে থাকা 1,26,000 ফাউল সমেত বিমানটি ধ্বংস হয়ে যায়। 242 জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল এই বিমানটি। তার মধ্যে 241 জন সাথে সাথে মারা যান এবং ভাগ্যক্রমে একজন বেঁচে ফিরেন সেখান থেকে। 242 জন যাত্রীর মধ্যে 169 নাগরিক ছিল ভারতীয় এবং 53টি ছিল ব্রিটিশ, 7টি পর্তুগিজ এবং 1টি ছিল কানাডিয়ান। 242 জন যাত্রীর মধ্যে 3 জন শিশুও ছিল। এই বিমানটি যে মেডিকেল হোস্টেলের ওপর এসে পড়ে তখন সেখানকার ভাবি ডাক্তাররা লাঞ্চ করছিল এবং তাদের মধ্যে 50 জন আহত হয়েছে এবং যতদূর জানা গেছে 5 জন মৃত ঘোষণা হয়েছে। এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় পুরো বিশ্ব অবাক হয়েছে, কেননা যে বিমানটি ধ্বংস হয়েছে এই বিমানটি 787। এই বিমানটি জানা যায় যে যাত্রীদের জন্য সব থেকে সুরক্ষিত একটি বিমান ছিল, যেটা কিনা এইভাবে ধ্বংস হয়ে যায় এবং এখনো পর্যন্ত জানা যায়নি ধ্বংসটা কি কারণে হয়েছে বা কিভাবে হয়েছে। কয়েক মাসের মধ্যে যেন ভারতে যেন মৃত্যু খেলা চলছে। কিছুদিন আগে পেহেলগাঁও অ্যাটাকে 26 জন টুরিস্টের মৃত্যু হয় এবং তারই কিছুদিন পরে আরসিবি জিতার আনন্দে সেখানে 11 জনের মৃত্যু হয় এবং গতকাল যে ঘটনা সেটা হয়তো সবাই সাক্ষী আছে। বিমান দুর্ঘটনায় 242 জনের মধ্যে 241 জনের মৃত্যু হয়। এমন মনে হচ্ছে যেন ভারতে যেন কারোর কুদৃষ্টি নেমে এসেছে। বর্তমানে মানুষের জীবনের আর দাম নেই। বাড়ি থেকে বেরোলেই যে আবার যে বাড়িতে ফিরতে পারবো তার কোনো গ্যারান্টি নেই।